নমস্কার, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর বাংলা বিষয়ে কাজী নজরুল ইসলামের রচিত প্রলয় লাস্ট যে কবিতাটি আছে তারই এমসিকিউ ও এসিকিউর প্রশ্নগুলো আজকে সমাধান করব। তার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো আমরা দেখে নিই। একের এক দাগে আছে দিগম্বরের জটায় হাসে, উত্তর হবে শিশু চাঁদের কর। 2 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে, উত্তর হবে 19 বার। সবাই কিন্তু মনে রাখবে 19 বার ব্যবহৃত হয়েছিল। এরপরে দেখো, বজ্র শিখার মশাল জেলে আসছে, কে আসছে, ভয়ঙ্কর। পরের প্রশ্ন দেখো, আলো তার ভরবে এবার ঘর, যার আলোয় ঘর ভরবে সেটি হলো চন্দ্রের আলোর কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখো, এস্ত জটায় দেখা যায় যে সেটি হলো পিঙ্গল। 6 দাগে দেখো, কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে, কে আসে, উত্তর হবে সুন্দর আসে। 7 নম্বরে দেখো, প্রলয়লাস শব্দের অর্থ কী, উত্তর হবে ধ্বংসের আনন্দ। 8 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসি শিশু চাঁদের কর, দিগম্বর হলো, উত্তর হবে মহাদেব। 9 নম্বর দেখো, ওই নতুনের কেতন ওড়ে, কেতন শব্দটির অর্থ কী, উত্তর হবে পতাকা। 10 নম্বরে দেখো, উল্কা ছুটায় নীল খিলানে, নীল খিলানে বলতে বোঝানো হয়েছে, উত্তর হবে আকাশকে। 11 নম্বরে দেখো, কবি নতুনের কেতন বলেছেন কাকে বলেছেন, উত্তর হবে কালবৈশাখী ঝড়কে। 12 নম্বর প্রশ্ন দেখো, বলেছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ, কি, চরাচর। 13 নম্বর প্রশ্ন দেখো, উল্কা ছুটায় নীল খিলানে, কে ছোটায়, মহাকাশের রথের ঘোড়া। পরের প্রশ্ন দেখো, পিঙ্গল তার এস্ত জটায়, পিঙ্গল শব্দের অর্থ কী, উত্তর হবে পিত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। 15 নম্বর, সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে, এখানে কপোল শব্দের অর্থ কী, গণ্ডদেশ বা গাল। 16 নম্বরে আছে, খুদের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে। 17 নম্বরে দেখো, হেসার কাঁদন রনিয়ে ওঠে বজ্র গানে। পরের প্রশ্ন দেখো, 18 দাগে আছে, কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে, উত্তর হবে ঝামর। আর 19 দাগে আছে, দেবতা বাধা যজ্ঞ ঝুপে, উত্তর হবে পাষাণ স্তূপে। আর 20 নম্বরে আছে, নয়ন কটায় কিসের রূপ দেখা যায়, উত্তর হবে ভয়াল রূপ। এবার চলো 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2 এর 1 দাগে দেখো, তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, এটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 171 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। আলোচ্য উদ্ধৃতাংশে তোরা বলতে পরাধীন ভারতবর্ষের ইংরেজ কর্তৃক অত্যাচারিত কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের কথা বলা হয়েছে। 2 নম্বরে দেখো, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি, এটি তোমাদের ছায়া প্রকাশনীর 168 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। প্রলয়লাস কবিতায় প্রলয় অর্থাৎ ধ্বংসের বার্তা নিয়ে মহাকাল এসেছেন হাসি মুখে, কারণ তিনি যেমন ধ্বংস করবেন তেমন ওই নতুন সৃষ্টিও করবেন। 3 দাগে দেখো, এবার মহানিশার শেষে কে আসবে, উত্তর হবে উষা আসবে অরুণ হেসে। 4 দাগে দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন। প্রলয়লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ধ্বংসের দেবতা
প্রলয়ঙ্কর শিবের অট্টহাস্যের প্রচণ্ড শব্দে চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছে বলে কল্পনা করেছেন। 5 নম্বর প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কবি কেন এই আহ্বান জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। 6 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? ধ্বংসের মধ্যেই নিহিত থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা, তাই প্রলয় বা ধ্বংসকে কবি সৃজন বেদন বা নতুন সৃষ্টির যন্ত্রণা রূপে দেখেছেন। 7 নম্বর প্রশ্ন দেখো, সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত মহাসিন্ধু কী কী? লবণ, ইক্ষুরস, সুরা, দধি, ক্ষীর, সাধুদক, ঘৃত। 8 নম্বর প্রশ্ন, আসছে নবীন, নবীন কি করতে আসছে? উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনের 168 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় জীবনহারা প্রাণহীন জড় অসুন্দরকে ধ্বংস করতেই যে নবীনের শুভাগমন বা ব্যক্ত করেছেন। 9 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? উত্তর হবে সাধারণ ভারতবাসীর উদ্দেশ্যে আলোচ্য প্রশ্নটি করেছেন। 10 নম্বর প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? পেজ নাম্বারটা ভুল হচ্ছে, 68 হবে। কবি কাজী নজরুল ইসলামের রচিত প্রলয়োল্লাস কবিতায় সুন্দর আসে কাল ভয়ঙ্করের বেশ ধারণ করে। পরের প্রশ্ন, কালবৈশাখী ঝড়কে নতুনের কেতন বলা হয়েছে কেন? কালবৈশাখী ঝড় পুরাতনকে মুছে ফেলে নতুনের সংকেত আনে বলে। 12 নম্বরে দেখো, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বিষ, জরাগ্রস্ত সমাজকে নাড়া দিলে তবেই তার মধ্যে লুকোনো প্রাণ জেগে ওঠে। রুদ্ররূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন, তার আগমনে জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ, সন্তুষ্ট হয়ে পড়ে জীবকুল, কিন্তু এই ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বহির্জ্বালা, বহির্জ্বালা বলতে কি বোঝানো হয়েছে? নবযুগের বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয় একটি সূর্যের তেজ নয়, 12টি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র, এই জন্য বহির্জ্বালা বলা হয়েছে। এরপরে দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? উত্তরটি হবে সকল অন্যায় অত্যাচারকে বিনাশ করে নতুন যুগের সূচনা করার দীপ্তিতেই হাসছেন। পরের প্রশ্ন দেখো, আসছে এবার অনাগত, কবি কাকে বুঝিয়েছেন? শিব বা এটা শিব হবে, শিবা না, শিব বা রুদ্ররূপী শক্তিকে। 16 দাগে দেখো, মহাকালের চণ্ডরূপ বলতে কবি কি বুঝিয়েছেন? এটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 171 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। চণ্ড কথাটির অভিধানিক অর্থ উগ্র, তীব্র বা ভয়ঙ্কর। আবার পুরাণ অনুযায়ী চণ্ড হলেন দৈবরাজ শুম্ভের অন্যতম অনুচর। যুদ্ধে এই দ্বৈত উপস্থিত হলে ভগবতী একে কৌশিকী রূপে বধ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, 7 দাগে আছে বিশ্ব মায়ের আসন কোথায় অবস্থিত? উত্তর হবে ধূমকেতুর মতো ধ্বংসাত্মক শক্তি সম্পূর্ণ প্রলয়ের বিশাল বাহুর ওপর। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস শব্দের অর্থ কি? ধ্বংসের আনন্দ। 19 নম্বরে আছে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, এই প্রলয়ে কারা অস্তিত্ব সংকটে পড়বে? কিছু জীর্ণ পুরাতন জরাগ্রস্তরা অস্তিত্ব সংকটে পড়বে।
এবার দেখো 20 নম্বরে কি আছে, দিগম্বরের জটায় হাসি শিশু চাঁদের কর, পংক্তিটির অর্থ ব্যাখ্যা করো। প্রলয়লাস কবিতায় মহাদেবের জটায় ধৃত শিশু চাঁদের নরম স্নিগ্ধ আলোয় সকলের ঘর ভরে উঠবে বলে কবি আশা প্রকাশ করেছেন। 21 নম্বরে দেখো, ঝামর তাহার কেশের দোলায় বলতে কি বোঝানো হয়েছে? ধ্বংসের দেবতা শিব বড় ভয়ঙ্কর, তার আগমন পৃথিবীতে প্রলয়ের পরিবেশ সৃষ্টি করে। তার জটাভার দুলে উঠলে আকাশ বাতাস সহ সমগ্র পৃথিবী কেঁপে ওঠে। যাবতীয় জীর্ণতা দূর হয় তার আগমনে, তারপরই নতুন সৃষ্টির প্রকাশ ঘটে পৃথিবীতে। এই ঝাপটা আসলে পুরাতন অচলায়তনকে ভাঙার আঘাত, শক্তি ও সাহসের প্রচণ্ডতা নিয়ে তরুণ বিপ্লবী শক্তি পুরনো ব্যবস্থাকে ভাঙার লক্ষ্যে এই আঘাত করে। পরের প্রশ্ন দেখো, প্রলয়লাস কবিতায় কোন কাব্যের অন্তর্গত হবে অগ্নিবীণা? কাব্যটির প্রকাশকাল 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সপ্ত মহাসিন্ধু দোলে কোথায়? কাজী নজরুল ইসলামের রচিত প্রলয়লাস কবিতায় বর্ণিত ভয়ঙ্কর মহাকালের কপোলতলে অর্থাৎ গালে সপ্ত সিন্ধু আন্দোলিত হয়। পরের প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দরকে প্রলয়কে বলা হয়েছে। আর প্রলয় নেশায় নিত্য পাগল বলতে কবি কার কথা বলেছেন? মুক্তিগামী মানুষদের বিপ্লবিক সত্তাকে কবি বলেছেন। পরের প্রশ্ন দেখো, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, বিশ্বমায়ের আসন কি? কবি নজরুলের ভাবনায় বিশ্বমায়ের আসন ভয়ঙ্কর মহাকালের বিপুল বাহুর উপর অবস্থিত। 27 নম্বরে আছে, ভরবে এবার ঘর, ঘর কিসে ভরে উঠবে? শিশু চাঁদের নরম স্নিগ্ধ আলোয় ভরে উঠবে। পরের প্রশ্ন দেখো, রক্ত তাহার কৃপাণ ঝোলে, রক্ত মাখা কৃপাণ কোথায় ঝোলে? কৃপাণ বিশ্বমাতার বক্ষকোলে ঝোলে। পরের প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর বলতে কবি কি বুঝিয়েছেন? মহাদেবের জটায় ধৃত শিশু চাঁদের কিরণ সমগ্র বিশ্বকে আলোয় ভরিয়ে তুলবে বলে কবির বিশ্বাস। দেখে নাও তোমাদের কিছু 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।